মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার তিনি ফরজ হজ করেছেন। ওটাই ছিল রাসূলুল্লাহ জীবনের প্রথম এবং শেষ হজ। নবী আমার বললেন, ও বিশ্ববাসী মনে রাখো, ওই বিদায় হজের দিনে আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছিলেন, আমি আল্লাহ পাক ঘোষণা দিচ্ছি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ বলছি আমার দ্বীন শরীয়তকে আমি কমপ্লিট করে নিলাম। আল্লাহ জানিয়ে দিলেন, আমার নিয়ামতকে আমি সাজিয়ে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ বলছি আমার দ্বীন শরীয়তের সিস্টেমের উপরে আমি আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে গেলাম। মক্কার মানুষগুলি, মদিনার মানুষগুলি বিদায় হজ্জের সময়ের আয়াত শোনার পরে কান্নাকাটি করে রাসূলুল্লাহর কাছে হাজিরা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, বিদায় হজ্জের এই কোরআনের আয়াত আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঘোষণা দিয়েছেন, মহান আল্লাহ খুব শীঘ্রই আপনাকে তুলে নেবেন, আল্লাহ পাক আপনাকে পৃথিবী থেকে সরিয়ে নেবেন। ও আমাদিকে নবী, আপনি যখন আমাদের থেকে চলে যাবেন, আপনি যখন আমাদের ছেড়ে বিদায় নেবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অনুপস্থিতিতে আমাদের উপায় কি হবে? রাসূলুল্লাহর চলে যাবার ইঙ্গিত পাওয়ার পরে রাসূলুল্লাহকে মহান আল্লাহ তুলে নেবেন। যে উদ্দেশ্যে মহান আল্লাহ রাসূলুল্লাহকে পাঠিয়েছিলেন, উদ্দেশ্য যখন পূরণ হয়েছে, উদ্দেশ্য যখন কমপ্লিট হয়েছে, ইসলাম প্রচারের জন্য পাঠিয়েছিলেন, ইসলাম প্রচার যখন সমাপ্ত হয়েছে, আল্লাহ যখন রাজি হয়েছেন, আল্লাহ যখন খুশি হয়ে গেলেন রাসূলুল্লাহর প্রচার করা ইসলামের উপরে, আল্লাহ পাক রাসূলুল্লাহকে আর পৃথিবীতে রাখবেন না। এই বার্তা শুনে রাসূলুল্লাহর কাছে কান্নাকাটি, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যাবার পরে আমাদের উপায় কি হবে? রাসূলুল্লাহ বললেন, ওগো আমার সাহাবারা মনে রাখো, আল্লাহ কোরআন নাযিল করলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও আমার সাহাবারা মনে রাখো, আল্লাহ আমাকে ঘোষণা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও বিদায় নেবেন, সাহাবারাও বিদায় নেবে, উম্মত বিদায় নেবে, আপনার সহধর্মিনী আম্মা জান হুজুরগণ তারাও বিদায় নিয়ে চলে যাবেন। এক কথাই আল্লাহ যাদের পৃথিবীতে পাঠিয়েছেন, আরামে দুনিয়াতে আল্লাহ যাদের পাঠিয়েছেন, সবাইকে আল্লাহ পাক তুলে নেবেন। আল্লাহ যদি ইচ্ছা করতেন বাবা রাসূলুল্লাহকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারতেন, কিন্তু আল্লাহ যদি রাসূলকে হায়াতে পৃথিবীতে রাখতেন, তথা রাসূলকে যদি পৃথিবীতে রাখতেন বাবা, আল্লাহ পাকের কোরআনের ওই আয়াতটা তো মিথ্যা হয়ে যেত। কোনটি? আল্লাহ বলেছেন প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো নবী যেহেতু একজন মানব, তো রাসূল যদি থাকেন বা আল্লাহ যদি রাখেন, দুনিয়ার মানুষ কোরআনের প্রতি অবিশ্বাস এবং কোরআনের প্রতি সেই অবিশ্বাসের জায়গাটা তৈরি করত। প্যারা হাজিরিন, আল্লাহর কোরআনের সেই আয়াত বাস্তবায়নের লক্ষ্যে সাদের মহাব্বতের মহামানব আখির জামানার নবীকে আল্লাহ পাক তুলে নেবেন, এই বার্তাটাও সাহাবাদেরকে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহাবাদেরকে বলে দেন, ইন্নাকা মাইয়িতুন, আপনি তো মারা যাবেন, তথা আপনি বিদায় নেবেন, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, দুনিয়ার সকল উম্মত এক এক করে তারাও বিদায় নিয়ে চলে যাবে। বিশ্বনবী সাহাবাদের সান্ত্বনা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তো আমি চলে যাব, আমি বিদায় নেব, আমি রাসূলুল্লাহ এই পৃথিবীতে চিরকাল থাকবো না। কথাটা একটু বলতে হয়। নবী বললেন, আমার অনুপস্থিতিতে তোমাদের দুটো জিনিসের উপরে ইস্তেকামাত থাকতে হবে, একটি কোরআন আর একটি হলো আমি রাসূলুল্লাহর হাদিস। এই কোরআন আর হাদিসকে যদি আঁকড়ে থাকতে পারো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, পৃথিবীর কোন মানুষ তোমাদের পথভ্রষ্ট করতে পারবে না। বলুন সবাই সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, আলোচনা ওটা নয় বাবা,
বাবা, বরং আমি বলতে চাইছিলাম আল্লাহ পাকের দুনিয়াতে মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে শুরু হয়ে যায় আলামে দুনিয়া তথা পার্থিব জীবন। আমাদের পার্থিব জীবনের সূচনা হয় একটা নির্দিষ্ট সময় থেকে আর শেষ হয় একটা নির্দিষ্ট সময়ে। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ও বিশ্ববাসী মনে রাখো, কবে তোমার জীবনের সমাপ্তি হবে তুমি কোনদিনের জন্য জানো না। আল্লাহ পাক তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে, কবে তুমি বিদায় নেবে এই সংবাদ কিন্তু তোমার কাছে নেই। ও বিশ্ববাসী মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, পৃথিবীর সব মানুষকে আমি আল্লাহ যাবতীয় জ্ঞান দিয়েছি। দুনিয়ার মানুষ আল্লাহ পাকের নিয়ামতে আল্লাহ পাক 30 পারা কোরআন মুখস্থ করার সুযোগ দিয়েছেন। আল্লাহর কোরআনের 6066টি আয়াত মুখস্থ করা তত সহজ নয় বাবা, কিন্তু সেই 6666টি আয়াত তথা 114টি সূরা আমার আল্লাহ দুনিয়ার মানুষের মেহনতের ফলে আর সিনায় গেঁথে দিয়ে দেন। দুনিয়ার মনুষ্য জাতি রাসূলুল্লাহ হাদিস মুখস্থ করে, দুনিয়ার মনুষ্য জাতি বাংলা সাহিত্য নিয়ে পড়ে, আরবি সাহিত্য নিয়ে পড়ে, আল্লাহর পৃথিবীতে ইংরেজি সাহিত্য নিয়ে পড়ে, কেউ গবেষণা করে, কেউ পিএইচডি করে, কেউ বা বৈজ্ঞানিক হয়েছেন, আল্লাহর আসমানের তথা নাসা গবেষক হয়েছেন। সব ব্যাপারে মহান আল্লাহ মানুষের বুদ্ধি দিয়েছেন, হিকমত দিয়েছেন। কেউ বা হয়েছেন ভৌগোলিকবিদ, কেউ বা হয়েছেন ঐতিহাসিক, কেউ বা হয়েছেন প্রাগৈতিহাসিক। আল্লাহ পাকের দুনিয়াতে কেউ ডাক্তার, কেউ মাস্টার, কেউ ব্যারিস্টার, কেউ বা বুদ্ধিজীবী হয়েছেন। কিন্তু আল্লাহ বলেছেন দুনিয়ার সব জ্ঞান মানুষকে দিলেও আমি আল্লাহ বলছি আমার কাছে এমন কিছু জ্ঞান আছে পৃথিবীর কোন মানুষকে আমি আল্লাহ সেই জ্ঞানটা দিই না। লম্বা আমি অতি সংক্ষেপে বলছি, বিষয়টাকে সামনে রেখে আল্লাহ বলেছেন আমি দুনিয়ার মানুষকে তার জ্ঞান, তার বুদ্ধি, তার হিকমত, তার পরিশ্রমের ফলে আমি তার অনেক কিছু হিকমতের সেই জায়গাটা তৈরি করে দিই। প্যারা হাজিরিন, তাই বলতে গিয়ে বলছিলাম কোরআনের হাফেজ না না না, কোরআন শরীফ সাম সাইডে রেখে দিলেই তো কোরআন মুখস্থ হয় না, হয় বাবা, তাই না? পড়তে হয়, মেহনত করতে হয়, মাদ্রাসায় ভর্তি হতে হয়, ওস্তাদের শরণাপন্ন হতে হয়, আল্লাহর শরণাপন্ন তথা আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়, আল্লাহর ইবাদত দাবি হতে হয়, আল্লাহর নেককার বান্দা হওয়ার লক্ষ্যে নামাজি হতে হয়। এক কথায় একদিকে আমল, অন্যদিকে পড়াশোনা সুন্দরভাবে আল্লাহ তৈরি করে নেন। কেউ ডাক্তার, কেউ মাস্টার, কেউ ব্যারিস্টার, কেউ ভৌগোলিকবিদ, দুনিয়ার মানুষকে তার গবেষণা লব্ধের সেই এক্সটার্নাল বুদ্ধি আল্লাহ দিয়ে তার যোগ্য সম্মান দিয়েছেন। আল্লাহ বলেছেন কিন্তু কিছু বিষয়ের জ্ঞান আমি আল্লাহ তোমাদেরকে দিই না, সেগুলো আমার কাছে আছে। প্যারা হাজিরিন, যে কটা কথা বললে ওই কোরআনের আয়াত থেকে আমাদের কিছু জ্ঞান হবে সেই কথাটাই বলি। যেমন আল্লাহ বলেছেন মায়ের পেটের সন্তান কি সন্তান হবে, ওই বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে। পৃথিবীর কোন মানুষকে আমি আল্লাহ তার গবেষণা লাভের এক্সটার্নাল জ্ঞানের বহিঃপ্রকাশের ফলেও এটা আমি তার অর্জন করতে দেব না। অলরেডি আপনারা ভাবছেন না না মাসুম বিল্লাহ ভাই, এখন তো ভ্রূণ নির্ধারণ করার যন্ত্র আছে, তবে তাফসীরকারকেরা লিখেছেন আল্লাহ পাকের ওই কথার সারমর্ম হলো 120 দিনের ভিতরে পৃথিবীর কোন মানুষ মায়ের পেটে কোন সন্তান ছেলে না মেয়ে কারোর ক্ষমতা নেই বলে দেওয়া। হ্যাঁ, মাটির নিচেই সিম গাছের দানা, কুমড়ো গাছের দানা, তাই না? হ্যাঁ, লাউ গাছের দানা সব বসিয়ে আর একজনকে বলছেন বলো তো এই জায়গাতে কোন গাছ উঠতে পারে, এই খোপ থেকে কোন গাছ উঠতে পারে, এই খোপ থেকে কোন গাছ উঠতে পারে। মাটি
মাটির নিচে যতদিন ওই দানাগুলো থাকবে অঙ্কুরোদ্গম হবে না। পৃথিবীর কোন মানুষ যে জানে, মানে যে বসিয়েছে সে তো জানে এটা কুমড়ো হবে, এটা লাউ হবে, তাই না, ওটা সিম হবে, সে বসিয়েছে সে জানে। কিন্তু আনকমন একটা লক্ষ্যে যদি বলেন ভাই এই তিন জায়গায় তিন প্রকারের দানা বসিয়েছি, বলতো এটা কি, বলতে পারবে পারবে না। তবে ওই দানা থেকে যখন অঙ্কুরোদ্গম হয়ে বীজ থেকে রীতিমতো গাছ তৈরি হবে, সেই গাছের পাতা তার জানা, গাছ দেখলে সে চিনতে পারে, গাছের পাতা দেখলে ওটা লাউ, কুমড়ো না সিম ওটা বলে দেবে, এবং গাছটা বড় হলেই বলেই দেয় এটা লাউ গাছ, এটা কুমড়ো গাছ, এটা সিম গাছ। পারে না? পারে না 100 বার। কিন্তু দানাটা যখন ভিতরে, পৃথিবীর কোন মানুষ বলতে পারে না। ঠিক ততই বছর 120 দিনের মধ্যে মায়ের পেটে কোন সন্তান, পৃথিবীর কোন গবেষক, পৃথিবীর কোন বৈজ্ঞানিক তার এমন যন্ত্র নেই যে 4 মাস তথা 120 দিনের মধ্যে বাচ্চা যখন মায়ের পেটে, ওটা ছেলে না মেয়ে ওটা বলার ক্ষমতা কারো নেই, একমাত্র আল্লাহ ছাড়া। হ্যাঁ, পরে যখন লিঙ্গ নির্ধারণ হয় তথা মায়ের পেটে বাচ্চা আসার 120 দিন তথা 4 মাস পরে আল্লাহ যখন এক্সটার্নাল ভাবে তার সমস্ত দেহ গঠন করেন, নির্ধারিত হয়েছে পৃথিবীর বৈজ্ঞানিকদের সেই মেশিন, যদিও সেটা আল্লাহ প্রদত্ত জ্ঞান, আল্লাহ প্রদত্ত হিকমত দিয়ে আল্লাহ পাক বোঝার সেটা দিয়েছেন, যদিও ভ্রূণ নির্ধারণ ডাক্তারখানাগুলো দেখবেন, হসপিটালে গিয়ে দেখবেন ওটা নিষেধ, এটাও করা আছে, মানে বিজ্ঞাপন দেওয়া আছে, বিষয়টা আলাদা, আপন জায়গায় থাক। চলেন এখানে আর একটা মশলা বলি। দুনিয়ার কোন মানুষ যদি বেশি বাচ্চা, বেশি শিশু, বেশি সন্তান আসার ভয়ে, তাই না, আমার আলোচনার টপিকস আপন জায়গায় রেখে যে কথাগুলো বললে পরে তাফসীর মূলক আলোচনার জ্ঞান আসে, সেই কথাগুলো একটু অপ্রাসঙ্গিক হলেও একটু বলে নিতে হচ্ছে বাবা। প্যারা হাজিরিন, হাদিস শরীফে এসেছে দুনিয়ার কোন মানুষ যদি অতিরিক্ত সন্তান হওয়ার পরে কোথায় থাকবে, গরিব মানুষ কি খেতে দেব, এই ভয়তে কেউ যদি বাচ্চা কম নেয়, এটা তার জন্য উচিত নয়, উচিত নয়। কারণ রুজির মালিক হলো আল্লাহ। এই পৃথিবীটা মহান আল্লাহর। তুমি গরিব মানুষ, তোমার ভিটে বাড়ি কম, কিন্তু কোথায় থাকবে তুমি টেনশন করছো, মহান আল্লাহ তোমার টেনশন মুক্তির মালিক, ঠিক না ভুল? সুতরাং কি খাবে, কোথায় থাকবে, কি পড়বে, এই ভয়তে বাচ্চা যারা নেয় না, এটা উচিত নয় বাবা। চলেন যে কথা বলার জন্য প্রসঙ্গটা বলছি, মাঝখানে আরেকটি কথা রাসূল বলেছেন, তোমরা বিয়ে করো আর বংশ বাড়াও, সন্তান বেশি নাও। আমি জানি না এই সময়ের এই ওয়াজটা প্রযোজ্য কিনা, লাইভ হচ্ছে যেহেতু, কিছু মানুষ এমন আছে বাবা যারা মানবদ্রোহী, সেই কোয়ালিটির মানুষগুলো হয়তোবা তাদের নীতির সঙ্গে ইসলামী এই ধারার নীতির মিল না থাকার ফলে তারা নাক ছিটকাতে পারে। যারা 2টি বাচ্চার বেশি বাচ্চা নিতে নিষেধ করেন, আমাদের নীতি আদর্শের সঙ্গে তাদের মিল হওয়াটাও অসম্ভব। তবে শরীয়তের ওই কথাটা বলতে হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বিয়ে করো, বংশ বাড়াও, বেশি সন্তান নাও, কারণ কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ আমার উম্মতের আধিক্যতার তথা উম্মতের সংখ্যা বেশি হওয়ার ফলে আল্লাহ থেকে আমি আলাদা পুরস্কার পাবো। সুবহানাল্লাহ। কার কথা? রাসূলের কথা। তোমরা বেশি বেশি বংশ বাড়াও, সন্তান সন্ততির লক্ষ্যে দাম্পত্য জীবন গড়ো। আমি রাসূলুল্লাহ বলছি, আমার উম্মতের সংখ্যা বেশি হলে আমি আল্লাহর কাছে গর্বিত হব। যাক, কথা অন্য জায়গায় নয়, প্রসঙ্গক্রমে যে কথাটা বলবো বলে গুছিয়ে আনছি। যদি 120 দিন বা এই 4 মাসের মধ্যে মায়ের
বড্ড শারীরিক অসুস্থতার কবল তৈরি হয়। মায়ের পেটে বাচ্চা, বড় আশা করে মা হবার লক্ষ্যে বাচ্চা নিয়েছেন, কিন্তু মাত্র 1.5 মাস কি 2 মাস কি 3 মাস 3.5 মাস এই সময়ে সেই মা এত অসুস্থতার কবলে দেখতে পাওয়া গেছে। ডাক্তার বাবুর নির্দেশ, ওই পেটের বাচ্চাটাকে নষ্ট না করলে রোগী বাঁচানো সম্ভব নয়। মাকে যদি বাঁচাতে হয়, মায়ের পেটের 2 মাসের ওই বাচ্চাটাকে নষ্ট করতে হবে। যদি এমন কন্ডিশন থাকে, তাহলে ডাক্তারের নির্দেশ আছে বিধায় মা তার প্রাণহানির ভয় রয়েছে, এই 4 মাসের মধ্যে ওই বাচ্চাটা নষ্ট করা যায় যদি উপযুক্ত কারণ থাকে। কিন্তু যদি 4 মাস পেরিয়ে যাবার পরে পৃথিবীর কোন মানুষ তার বাচ্চাটা নষ্ট করে, 120 দিন তথা 4 মাসের পরে মা যদি তার বাচ্চাটাকে নষ্ট করে, পৃথিবীতে একজন জীবিত মানুষকে খুন করলে যতটা গোনা, 4 মাস পরে ওই বাচ্চাটা নষ্ট করলে তুমি সেই খুনির থেকেও বড় আসামি। কেন না? 4 মাসের পরে তার দেহ গঠন হয়, 4 মাসের পরে তথা 120 দিন পরে আল্লাহ পাক তাকে সুন্দরভাবে তার দৈহিক অবয়ব দেওয়া শুরু করেছেন, দিয়েছেন, তাকে প্রাণটাও দিয়ে দেয়। সুতরাং তুমি যদি 4 পরে তার হত্যার সিদ্ধান্ত নাও, তুমি পৃথিবীতে পিতা নও, তুমি মাতা নও, তুমি একজন খুনি। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, ভাইয়েরা, বোনেরা, কোন কথা বলতে বলতে বাবা এত দূর আমি এসেছি। আল্লাহ পাকে কোরআন জানিয়েছে, ও বিশ্ববাসী মনে রাখো, মায়ের পেটে কোন সন্তান আমি আল্লাহ বলছি, তুমি নির্দিষ্ট সময়ের ভিতরে খবরদার আমি আল্লাহর উপরে যেও না, তথা তুমি তাকব্বুরি করো না, এই বিষয়ের জ্ঞান তোমাকে দেওয়া হয়নি। দ্বিতীয় কথাই মহান আল্লাহ পরিষ্কার করে জানিয়ে দিলেন, ও বিশ্ববাসী মনে রাখো, আমি আল্লাহ পাক তোমাদের সৃষ্টিকর্তা বলছি, আমি আল্লাহ কোন মেঘ থেকে পানি দিব না না না, এই বিষয়ের জ্ঞান তোমাকে দিইনি। আমি আল্লাহ বলছি, আমি আল্লাহর আসমানে মাঝে মাঝে তোমরা মেঘ দেখতে পাবে, ওই মেঘ থেকে কখনো বৃষ্টি হবে, আবার দেখবে আমি আল্লাহ মাঝে মাঝে আকাশে 11 মেঘ তৈরি করে দেব, অথচ ওই মেঘে বৃষ্টি হবে না। আবার মাঝে মাঝে আকাশে কোনো মেঘ নেই, অথচ সেই মেঘ শূন্য আকাশ থেকে আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করে। তাফসীর কারকেরা লিখেছে, এই জ্ঞান পৃথিবীর কোনো মানুষের নেই, কেবলমাত্র আমার আল্লাহ কোন আসমানের কালারে কোন সময় কোন মেঘে বৃষ্টি দেবে, এই জ্ঞান কেবল আমার আল্লাহ তাআলা রয়েছে। ও আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, নওজোয়ান তরুণ যুবকেরা, এই ব্যাপারে তো আমরা নিজেরাই সাক্ষ্য রয়েছি। এই সময়ে আমাদের দিকে তো প্রচুর ধানের চাষ শীতের দিকে রয়েছে বাবা, দেখতে পাওয়া গেছে এই দীর্ঘ কয়েকটা দিন তথা রমজানের শেষ পর্ব দিক থেকে এ পর্যন্ত চলছে প্রচন্ড দাবদাহ, চলছে গরম। আল্লাহ পাকে বান্দাদের আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, কারো বা ইমানের দুর্বলতা তৈরি হয়ে গেছে, কারো বা ইমান চাঙ্গা রয়েছে, আল্লাহ পাক গরম দিয়ে পরীক্ষা নেন। আবার মহান আল্লাহ প্রচন্ড ঠান্ডা দিয়েও মানুষকে পরীক্ষা নেন। ইমানদার রাখে মহান আল্লাহ পৃথিবীর আবহাওয়ার বৈচিত্র্য ঘটিয়ে তার ঈমান আর আমলের পরীক্ষা নিয়ে নেন। এই ব্যাপারে আমরা সমীক্ষা করলে দেখি, রমজান মাসেও রোজাদার আল্লাহর রোজাদার বান্দা, তার মুখে শুনতে পেয়েছি আমরা প্রচন্ড তাপ, রোজার একেবারে শেষ দিকে আল্লাহ রোজাদার বান্দা তার মুখ দিয়ে বলি ফেললো, আল্লাহর কোনো কাণ্ড জ্ঞান নেই, রোজার মাসে কি এত গরম দেয়। কে বললো? রোজাদার। কবে? রমজান মাসে রোজা রয়েছে, রোজা অবস্থাতে প্রচন্ড তাপ, বলি ফেললো আল্লাহর কোন কাণ্ড জ্ঞান আছে? রোজাদার মানুষ আমরা এই অবস্থায় এই তাপ কেউ দেয়? তো নাউজুবিল্লাহ বলেন, একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। প্রচন্ড তাপ, প্রচন্ড ঠান্ডা, এক নাগাড়ে পানি, যখন পানি হয় মাঝে মাঝে দেখি আমাদের প্রয়োজন মিটে গেলে আল্লাহকে বলি আল্লাহ দিও না, এখন মনে হচ্ছে না আল্লাহ একটু পানি দিলে খুব
ভালো হতো। আবার 3 দিন পানি হোক, আবার আল্লাহর কাছে নামাজের পাঠিতে বসে আমরা মেসেজ করবো, আল্লাহ এবার একটু বন্ধ করো, তাই না? আমাদের সবই প্রয়োজন। এই জন্য আল্লাহর পৃথিবীতে কি দিলে ভালো হয় আল্লাহ দেন, তবে আমাদের আশার সঙ্গে হয়তো মিলে না। কখনো কখনো আল্লাহ আমাদের পাপের কারণে বলেন মুসিবত দেন, পরীক্ষা নেন। এই সময় পটল চাষ এদিকে হয় না, পটল চাষ হয় না, আমি জানি না আপনাদের দিকে এই কন্ডিশন চলছে কিনা। পটলের ফুল মেলানো বলে না, সকালবেলা ভোরবেলা উঠে দুনিয়ার মানুষ আগে করতো। আমি নিজেও ছোটবেলায় ভাইদের সঙ্গে মাঠে গেছি, নিজেও গেছি। এখন প্রচন্ড তাপ একদিকে, আবার নাকি জালি দাঁড়াচ্ছে না। এই রাতের বেলা ফুল ঠাকানো, ফুল মেলানো শুরু হয়েছে না, হয় না, তাই না? একটু বৈচিত্র্য, একটু আলাদা। আসলে আল্লাহর সৃষ্টি, আল্লাহর বিধান এবং মহান আল্লাহ তিনি এই সময়ে যে তাপ দিচ্ছেন, এটা মানুষের জন্য আনএক্সেপ্ট করার সেই মন মানসিকতা কারো, আবার কারো আল্লাহ পাকের এই সিদ্ধান্তের, এই ফয়সালার উপরে সন্তুষ্টিকরণ আছে। এই জন্য যখন আমরা দেখি এক নাগাড়ে পানি হচ্ছে, সেই সময়ে আমাদের ঈমান আর আমলটা মজবুতীকরণের লক্ষ্যে আপনি অটুট থাকেন। আল্লাহর বিধানের উপরে, আল্লাহর ফয়সালার উপরে কোনদিন যেন অসন্তুষ্টি বোধ করবেন না। হ্যাঁ, প্রচন্ড তাপ, 41, 42, 43 ডিগ্রি পর্যন্ত উঠেছে। আবহাওয়াবিদদের খবর আগামীতে আরো বেশি হবে। হোক না, আল্লাহ যদি চায়। আমি হোক না বলি, অনেকে আবার হয়তো রাগ হতে পারে। আসলে এটা বদদোয়া নয়, আমাদের ঈমানের বহিঃপ্রকাশে তাই। আল্লাহ যদি চান আরো বেশি তাপ দিয়ে আমাদের পরীক্ষা নেবেন। আল্লাহর কাছে আমাদের দাবি, আল্লাহ আমাদের এই পরীক্ষাতে পাস করার মতো গায়েবী মদদ দেবেন, বলুন আমিন। সুতরাং প্রচন্ড তাপের ফলেও আমরা আমাদের ঈমান আমলের উপরে ইস্তেকামাত থেকে আল্লাহর কাছে সুন্দরভাবে আদবের সহিত দোয়া চাইব। কিন্তু এই জবানটা কলুষিত করে আল্লাহর ফয়সালার বিপরীতে আমরা যেন মন্তব্য না করি যে আল্লাহর কোনো বুদ্ধি নেই, আল্লাহর কাণ্ড জ্ঞান নেই, আল্লাহ চোখে দেখতে পায় না, এই চাষ করেছি, ওটা করেছি, সেটা করেছি, এই সময় এই রৌদ্র, এই তাপ দিল হয়। আল্লাহর কোন ফয়সালার ব্যাপারে যদি কেউ নারাজ হয়, মনে রাখতে হবে তোমার ঈমান আর আমলের অনেক ত্রুটি হবে। হুশিয়ার আল্লামা হুজুর আমাদের মতো মানুষদের জন্য তাই কিতাব লিখেছেন, কিতাবটার নাম হলো কলেমাতুল কুফর। আমি বলেছি মনে হয় কোন জায়গায়, এই এলাকাতে আবারও বলছি, হুশিয়ার আল্লামা হুজুরের লেখা সেই কলেমাতুল কুফর। এই কিতাবটা সম্ভব হলে কিনে বাড়িতে যখন ফ্রি থাকবেন একটু পড়বেন। মুর্শিদ আল্লামা হুজুর চলে গেলেন ফুরফুরা দরবার শরীফে। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কে বলছেন, হুজুর বাংলার মানুষের ঈমান আলা, বাংলার মানুষের আমল আলা মানুষের আমার সমীক্ষা নিয়ে মনে হয়েছে মানুষ তার অজান্তে হোক বা না জানার কারণে হোক অনেক ঈমান আমল নষ্ট করে। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা সেটা কিভাবে? মুর্শিদ আল্লামা হুজুর বললেন, হুজুর দুনিয়ার মানুষের এই কথার বাচন ভঙ্গিমার ফলে তার ঈমান আর আমল অনেক ক্ষতি হয়ে যায়। হুজুর যদি আপনি অনুমতি দিতেন আমি একটি কিতাব লিখতাম। দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি অনুমতি দিলেন, একটা কিতাব লিখলেন, বাংলায় লিখলেন বাঙালিদের জন্য। কিতাবটার নাম হলো কলেমাতুল কুফর। কোন কথাগুলো বললে তুমি কাফের হয়ে যেতে পারো সেই কথাগুলো আল্লামা হুজুর ওই কিতাবে সুন্দরভাবে সাজিয়েছেন। প্রচন্ড তাপ, প্রচন্ড শীত, প্রচন্ড বৃষ্টি আল্লাহ দিচ্ছেন, তোমার বাচন ভঙ্গিমা, তোমার কথা, তাই না, তোমার বিপদ আপদের বাচন ভঙ্গিমা কেমন থাকবে, কোন কথা বলা যাবে না, কোন কথা বললে তোমার ঈমান আমল নষ্ট হয়ে যাবে। হুশিয়ার আল্লামা হুজুর সেই কথাগুলো ওই কলেমাতুল কুফর কিতাবের ভিতরে লিখেছেন। প্যারা হাজিরিন, আল্লাহ পাক বলেছেন, কোন মেঘ থেকে আমি আল্লাহ পানি দেব, দুনিয়ার কোন মানুষ গবেষণা করে এটা বার করতে পারবে না। মাঝে মাঝে আকাশে
আকাশে বিশাল কালো মেঘ। হ্যাঁ, সবাই ধান কাটতে গিয়েছে, ধান কাটা হলো। শুধু ধান কাটা নয়, সঙ্গে সঙ্গে ধান বেঁধে ঝাড়াই করে বস্তায় বেঁধে একেবারে ঘরে তুলেছে। এক ফোঁটাও পানি হয়নি, কিন্তু আকাশে বিশাল মেঘ ছিল। মাঝে মাঝে এরকম হয় না? আবার দেখা গেছে সবে মাত্র জুম্মার নামাজ পড়ে বাড়ি ফিরেছে, আকাশে কোনো মেঘ ছিল না, বাড়ি ফিরেছে, ভাত খেতে বসেছে, মাঠে ছিল ধান কাটা, মুষলধারে বৃষ্টি। নামাজি আকাশের দিকে তাকাচ্ছে আর বলছে, আল্লাহ তুমি এরকম। তার মানে আকাশে মোটেই মেঘ নেই, মেঘ দেখেই তো ধান পেতে বা ধান ঝাড়বো। আকাশে মোটেই মেঘ নেই, আর সেই মেঘ থেকে মুষলধারে বৃষ্টি দিয়েছেন। এই আমি গরিব মানুষ, কি হবে? সব তো ভেসে যাবে। বাস্তবিক তাই, বিনা মেঘে আল্লাহ মাঝে মাঝে বৃষ্টি দেন, আবার অনেক মেঘ, কিন্তু দেখা যায় সেই মেঘ থেকে আল্লাহ পানি নাও দেন, তথা নাও দিতে পারেন বা নাও হয়। আল্লাহ বলেছেন কোন মেঘ থেকে পানি হবে? আমি আল্লাহ বলছি ওটা আমার জ্ঞানের আন্ডারে, পৃথিবীর মানুষকে এটা আমি দেইনি। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, ভাইয়েরা, বোনেরা, আল্লাহ পাকের কোরআনে মহান আল্লাহ জানিয়ে দিলেন, ও বিশ্ববাসী মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়ে দিয়েছে, তুমি সকালবেলা উঠে কোথায় যাবে এ জ্ঞান এ বুদ্ধি আমি আল্লাহ তোমাকে দেইনি। তুমি সকালবেলা উঠে কোন সাইডে যাবে আমি আল্লাহ বলছি, ওর লাস্ট ফাইসালা আমি আল্লাহর কাছে। তুমি সকালবেলা উঠে কোথায় যাবে নিয়াত করে শুয়েছিলে, অথচ সেই নিয়াতের পরিবর্তন ঘটে যায়। ও আমার বান্দা বান্দি মনে রাখো, সকালটা উঠবে কেমন ভাবে? সকালে উঠে দুঃখের খবর পাবে কি পাবে না, আমি আল্লাহর কাছে ও খবর আছে। আমি আল্লাহ বলছি, সকালে উঠে তোমার আনন্দ রয়েছে না নিরানন্দ রয়েছে, এটা কেবলমাত্র আমি আল্লাহর কাছে। তুমি রাতের বেলা নিয়াত করে শুয়ে পড়েছো, সকালবেলা উঠে অমুক জায়গায় যাব, ওই জায়গায় তুমি যাবে কি যাবে না, আমি আল্লাহ পাক একমাত্র, আমি আল্লাহর কাছে লাস্ট সিদ্ধান্ত রয়েছে। সকালবেলা উঠে মাঠে যাবেন, মাঠের থেকে এসে ভাইরা ভার বাড়িতে যাবেন। কেন? গরমে স্কুলে ছুটি হয়েছে, বাচ্চারা দাবি করছে, আব্বা একটু খালুর বাড়ি চলো। গরমে ছুটি হয়নি, এই গরমে ছুটি থেকে মাঝে মাঝে মনে হচ্ছে আবার স্কুল জীবনে ফিরে আসছে। কেন? অনেক ছুটি পাওয়া যাবে। প্যারা হাজিরিন, তো কোচিটা আব্বাকে বলে রেখেছিল, আব্বা খালুর বাড়ি চলো না, অনেক দিন যাওয়া হয় না। তো স্বামী স্ত্রী বাচ্চা সবাই মিলে রাত্রের বেলা আলোচনা সেরে শুয়েছে, সকালবেলা উঠে মাঠে যাব, এই কাজটা করে বাড়ি এসে রেডি হয়ে আলহামদুলিল্লাহ আমরা ভাইরা ভার বাড়ি বেড়াতে যাব। সকালবেলা উঠেছেন, সকালবেলা উঠেছেন, সকালবেলা উঠে দেখতে পাওয়া গেছে, সকালবেলা উঠে দেখতে পাওয়া গেছে তার বড় আব্বা মারা গেছে, বড় আব্বা মারা গেছে। অথচ তার নিয়ত ছিল মাঠে যাবে, মাঠ থেকে ফিরে ভাইরা ভাই বাড়ি যাবে। ভাইরা ভাই আগের দিন থেকে রীতিমতো বাজার করে সব ফ্রিজে রেখেছে। আচ্ছা, সকালবেলা উঠে বড় আব্বা মারা গেছে, বড় আব্বার লাশ দেখে পৃথিবীর কোন ভাই এমন আছে যে ভাইরা ভাই বাড়িতে নিমন্ত্রণ খেতে যাবে? তাই না? তোমার তো নিয়ত ছিল আগামীকাল সকালবেলা তুমি ভাইরা ভাই বাড়ি যাবে, কিন্তু তোমার যাওয়া হলো না, বাড়িতে থাকতে হলো। সুতরাং সকালে উঠে তুমি কোথায় যাবা আমি আল্লাহ বলছি, ওটা কেবল আমি আল্লাহ জানি, ওটা তোমার আভ্যন্তরীণে নেই। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, ভাইয়েরা, বোনেরা, আল্লাহ পাকের কোরআনে মহান আল্লাহ পরিষ্কার করে জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দি মনে রাখো, তুমি বড় হয়ে ডাক্তার হবে, মাস্টার হবে, ব্যারিস্টার হবে, পুলিশ হবে, আইপিএস অফিসার হবে, চাষি হবে, ব্যবসায়ী হবে, দুনিয়ার কোন কাজের কাজী হবে, দুনিয়ার কোন কর্মের মাধ্যমে তুমি তোমার জীবন গড়বে এটা তুমি তো জানো না। তুমি পড়াশোনা করেই চলেছো,
অথচ তুমি জানো না তোমার লাস্ট পেশা অবলম্বনের মাধ্যম কি হবে। তুমি পড়াশোনা করেই চলেছো, তুমি জানো না তুমি ইঞ্জিনিয়ার হবে, তুমি ডাক্তার হবে, তুমি মাস্টার হবে, তুমি ব্যারিস্টার হবে, তুমি বিজনেসম্যান হবে, কিছুই তুমি জানো না। তোমার লক্ষ্যে তুমি ছুটছো, অথচ দেখতে পাওয়া গেল আল্লাহর পৃথিবীতে তোমার ওই ছোটা মাঝখান থেকে বন্ধ হয়ে গেল। একটু ব্যাখ্যা দিয়ে বলি, আমি মাসুম বিল্লাহর জীবনে প্রথম মাদ্রাসা জীবনের 73টা ছেলে আমরা একসাথে ভর্তি হয়েছিলাম। আমরা 73 জন একসাথে পড়াশোনার লক্ষ্যে একটি মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম বাবা। ওই 73 জনের ভিতরে কেবলমাত্র 3 জন আমরা টাইটেল কমপ্লিট করতে পেরেছি। গর্ব নয়, অহংকার নয় বাবা, কোরআনের আয়াতের তাফসীর বহি প্রকাশের জন্য বিষয়টাকে বোঝাতে হচ্ছে বাবা। কেবলমাত্র ওই 73 জনের ভিতরে আমরা 3 জন পড়াশোনার শেষ পর্যন্ত গিয়েছি, টাইটেল দিয়েছি। সর্বোপরি আমরা ইফতা পড়েছি, বিএড করেছি, এমএড করেছি। আব্বা মায়ের আশা যতটা ছিল সঙ্গে আমাদের আশা মিলেমিশে যতটা সম্ভব সেই পর্যন্ত আমরা গিয়েছি বাবা। আল্লাহ পাকের পৃথিবীতে এটাই তো নমুনা, এটাই তো নিদর্শন বাবা। একসাথে 73 জন ভর্তি হয়েছিলাম মাদ্রাসার একটি নির্দিষ্ট ক্লাসে, কিন্তু সব ছেলেগুলো শেষ পর্যন্ত আসিনি। আব্বা নিয়েছিল আমার ছেলে মাওলানা হবে, আমার ছেলে হাফেজ হবে, আমার ছেলে দ্বীনের আলেম হবে। সব পিতামাতারা নিয়াত